আপনি কি জানেন আজকে আপনি কতবার মিথ্যা বলেছেন? একবার না, দুইবার না। গবেষণা বলছে একজন সাধারণ মানুষ দিনে গড়ে 10 থেকে 200 বার মিথ্যা বলে। এখন আপনি মনে মনে বলছেন, আমি এত মিথ্যা বলি না। এটাও একটা মিথ্যা। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো মিথ্যা শুধু দুর্বল বা খারাপ মানুষ বলে না। আপনিও বলেন, আমিও বলি। এবং এর পেছনে আছে আমাদের ব্রেনের এমন কিছু কারণ যা জানলে আপনি নিজেকেই নতুনভাবে চিনতে পারবেন। মিথ্যার সংজ্ঞা আসলে কি? আমরা ছোটবেলা থেকে শিখেছি মিথ্যা বলা পাপ, মিথ্যাবাদী খারাপ মানুষ। কিন্তু একটু থামুন। যখন আপনার মা রান্না করে জিজ্ঞেস করেন, খেতে কেমন হয়েছে? আপনি বলেন, অনেক ভালো হয়েছে। কিন্তু আসলে সেদিন রান্নাটা একটু বেশি নুন হয়ে গিয়েছিল। এটা কি মিথ্যা? যখন অফিসে বস জিজ্ঞেস করেন, প্রেজেন্টেশন রেডি? আপনি বলেন, হ্যাঁ, প্রায় শেষ, কিন্তু আসলে 40% বাকি। এটা কি মিথ্যা? মনোবিজ্ঞানীরা বলেন মিথ্যা 3 রকম। প্রথম, হোয়াইট লাই বা সাদা মিথ্যা। এটা বলা হয় কাউকে কষ্ট না দিতে, সম্পর্ক টিকিয়ে রাখতে। দ্বিতীয়, সেলফ সার্ভিং লাই বা স্বার্থের মিথ্যা। এটা বলা হয় নিজেকে বাঁচাতে, সুবিধা নিতে। তৃতীয়, সেলফ ডিসেপশন বা নিজেকে নিজে মিথ্যা বলা। এটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে আপনি নিজেই জানেন না যে আপনি মিথ্যা বলছেন। আজকের ভিডিও এই 3টে নিয়েই, কিন্তু সবচেয়ে বেশি কথা বলবো তৃতীয়টা নিয়ে, কারণ ওটাই আপনার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। ব্রেইন কেন মিথ্যাকে ভালোবাসে? আপনার ব্রেইন একটা অদ্ভুত মেশিন। এটা সত্য জানতে চায় না, এটা চায় আরাম। হার্ভার্ডের নিউরোসায়েন্টিস্টরা দেখেছেন যখন আমরা এমন কিছু শুনি যা আমাদের বিশ্বাসের সাথে মিলে যায়, তখন ব্রেইনের ডোপামিন রিলিজ হয়, মানে ভালো লাগার কেমিক্যাল। আর যখন আমরা এমন কিছু শুনি যা আমাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে, ব্রেইন সেটাকে হুমকি হিসেবে দেখে। ঠিক যেভাবে শরীর ব্যথা এড়ায়, ব্রেইন সত্য এড়ায়। এই কারণেই মানুষ মিথ্যা বলে, শুধু অন্যকে না, নিজেকেও। কনফার্মেশন বায়াস সবচেয়ে বড় মিথ্যার কারখানা। এখন আসি সেই জায়গায় যেটা আপনার জীবনে প্রতিদিন ঘটছে, কিন্তু আপনি খেয়াল করেন না। কনফার্মেশন বায়াস মানে হলো আমরা শুধু সেই তথ্যগুলো বিশ্বাস করি যা আমাদের আগের বিশ্বাসকে সাপোর্ট করে। একটা উদাহরণ দিই। ধরুন আপনি বিশ্বাস করেন, আমি কখনো সফল হব না। এখন কেউ আপনার প্রশংসা করলে আপনি ভাবেন, ও এমনি বলছে। কেউ সমালোচনা করলে আপনি ভাবেন, দেখো, আমি জানতাম। আপনার ব্রেইন শুধু সেই প্রমাণ খোঁজে যা আপনার বিশ্বাসকে সত্যি করে। এটাই কনফার্মেশন বায়াস। আর একটা উদাহরণ, আপনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন। সেই দল কোনো ভুল করলে আপনি বলেন, পরিস্থিতির কারণে হয়েছে। বিরোধী দল একই কাজ করলে বলেন, এরা সব দুর্নীতিবাজ। এটা কি আপনার সাথে হয়? হয়। আমার সাথেও হয়, সবার সাথে হয়। কারণ ব্রেইন সত্য খোঁজে না, ব্রেইন নিশ্চয়তা খোঁজে। আরও গভীরে যাই। 1960 সালে মনোবিজ্ঞানী পিটার ওয়াটসন একটা পরীক্ষা করেন। তিনি মানুষকে 4টে কার্ড দেখালেন। বললেন, যদি একদিকে ভাওয়েল থাকে তাহলে অন্যদিকে জোড় সংখ্যা থাকবে। বেশিরভাগ মানুষ শুধু সেই কার্ড উল্টালো যা তাদের ধারণাকে প্রমাণ করতে পারে। যে কার্ড তাদের ধারণাকে ভুল প্রমাণ করতে পারত সেটা তারা উল্টালোই না। এটাই আমরা জীবনে করি। আমরা সেই বই পড়ি যা আমাদের মত সমর্থন করে, সেই মানুষের সাথে মিশি যারা আমাদের মত ভাবে, সেই নিউজ দেখি যা আমাদের বিশ্বাস ঠিক বলে, এবং ধীরে ধীরে আমরা একটা মিথ্যার বুদবুদে বাস করতে শুরু করি। আমরা নিজেদের সম্পর্কে কি মিথ্যে বলি? এই অংশটা একটু কষ্টের হবে, কিন্তু এটাই সবচেয়ে দরকারি। আমি পরে করব। আপনি কি কখনো বলেছেন, এই সপ্তাহ থেকে ব্যায়াম শুরু করব, রমজান থেকে নামাজ পড়া শুরু করব, পরীক্ষার পরে পড়াশোনা ঠিক করব, এবং তারপর করেননি? এটা অলসতা না, এটা সেলফ ডিসেপশন। আমরা নিজেদেরকে বলি, ভবিষ্যতের আমি আরও ভালো হবে। কিন্তু গবেষণা বলছে ভবিষ্যতের আপনি আর বর্তমানের আপনি একই মানুষ। শুধু পরিস্থিতি বদলায়, মানুষ সহজে বদলায় না। তাহলে পরে করব আসলে কি? এটা হলো এখনকার অস্বস্তি থেকে পালানোর মিথ্যা। ব্যায়াম করতে কষ্ট লাগে, তাই আমরা বলি পরে। কঠিন কথোপকথন করতে ভয় লাগে, তাই আমরা বলি পরে। নিজেকে বদলাতে কঠিন লাগে, তাই আমরা বলি পরে।
এবং পরে কখনো আসে না। আমি ঠিকই আছি। কেউ জিজ্ঞেস করলে কেমন আছো, আমরা বলি ভালো। কিন্তু ভেতরে ভেতরে হয়তো ক্লান্ত, হয়তো একা, হয়তো কোনো সম্পর্কে কষ্ট পাচ্ছেন, হয়তো জীবন নিয়ে কনফিউজড, কিন্তু আমরা বলি ভালো। কেন? কারণ দুর্বলতা দেখানো লজ্জার বলে আমাদের শেখানো হয়েছে। বিশেষ করে ছেলেদের বলা হয় কাঁদলে পুরুষ না, মেয়েদের বলা হয় বেশি কথা বললে সমস্যা। তাই আমরা সব গিলে ফেলি এবং ধীরে ধীরে নিজেদেরকেও বিশ্বাস করাই আমি ঠিকই আছি। এটাই সবচেয়ে একাকী মিথ্যা। আমি তার জন্য করিনি, নিজের জন্য করেছি। আপনি কি কখনো কাউকে সাহায্য করেছেন এবং মনে মনে চেয়েছেন সে কৃতজ্ঞ থাকুক? কাউকে গিফট দিয়েছেন এবং আশা করেছেন সে সেটা সবার সামনে দেখাক? সোশ্যাল মিডিয়াতে কোনো ভালো কাজ করে ছবি দিয়েছেন? এখন প্রশ্ন হল, এটা কি সত্যিই অন্যের জন্য করেছিলেন? মনোবিজ্ঞানে এটাকে বলে ইগো ড্রিভেন অল্ট্রুজম, মানে দেখতে পরোপকার কিন্তু আসলে নিজের ভালো লাগার জন্য। এটা খারাপ না, মানুষ এমনই। কিন্তু সমস্যা হয় যখন আমরা নিজেদের কাছেই মিথ্যা বলি যে আমি সম্পূর্ণ নিঃস্বার্থ। কারণ তখন যে মানুষটা কৃতজ্ঞতা দেখায় না, তাকে আমরা ঘৃণা করা শুরু করি। অথচ দোষটা তার না, আমাদের প্রত্যাশার। আমি কাউকে ভালোবাসি না, সে আমার কিছু না। ব্রেকআপ হয়েছে বা বন্ধুত্ব নষ্ট হয়েছে, আপনি বলছেন আমার কিছুই মনে হচ্ছে না, কিন্তু রাতে ঘুম আসছে না। তার পুরনো মেসেজ পড়ছেন, তার সোশ্যাল মিডিয়া চেক করছেন, এটা কি কিছুই মনে হচ্ছে না? আমরা ভালনারেবিলিটি লুকাতে গিয়ে নিজেদের বলি আমি ফাইন। কিন্তু যে ক্ষত সারেনি সেটা লুকালে সারে না, বরং ভেতরে ভেতরে পচতে থাকে। আমরা কিভাবে একসাথে মিথ্যা বলি? মিথ্যা শুধু একা একা বলা হয় না, সমাজও মিলে মিথ্যা বলে। কালেকটিভ ডিলিউশন। পুরো সমাজ যখন একটা মিথ্যায় বিশ্বাস করে তখন সেটা সত্যি মনে হয়। উদাহরণ, ছেলেদের কাঁদা উচিত না। এটা কি সত্যি? না, কিন্তু সমাজ এতদিন ধরে বলে আসছে যে এটা সত্যি মনে হয়। মেয়েদের বেশি পড়াশোনা করলে বিয়ে হয় না। এটা কি সত্যি? না, কিন্তু এটাও একটা সামাজিক মিথ্যা যা অনেকে বিশ্বাস করেন। সফল মানুষ মানেই সুখী, এটাও মিথ্যা, কিন্তু আমরা সবাই এটা বিশ্বাস করে সফলতার পেছনে ছুটি। এই ধরনের সামাজিক মিথ্যাকে বলে শেয়ার্ড ফিকশন। ইউভাল নোয়া হারারি তার সেপিয়েন্স বইয়ে বলেছেন, মানব সভ্যতা আসলে একটা বিশাল শেয়ার্ড ফিকশনের উপর দাঁড়িয়ে। টাকা একটা কাগজ, কিন্তু আমরা সবাই মিলে বিশ্বাস করি এটার মূল্য আছে, তাই এটার মূল্য আছে। দেশ একটা কাল্পনিক সীমারেখা, কিন্তু আমরা সবাই মিলে বিশ্বাস করি, তাই মানুষ এর জন্য জীবন দেয়। কোম্পানি একটা কাগজে লেখা নাম, কিন্তু হাজার মানুষ এর জন্য কাজ করে। তাহলে কি সব মিথ্যা? না, এই মিথ্যাগুলো আসলে সমাজকে একসাথে রাখার আঠা। কিন্তু সমস্যা হয় যখন এই সামাজিক মিথ্যাগুলো মানুষকে কষ্ট দেয়। তখনও আমরা প্রশ্ন করি না, কারণ সবাই বিশ্বাস করছে। এখন আসি সেই জায়গায় যেটা সবচেয়ে বেশি ব্যথা দেয়। সম্পর্কে মিথ্যা। আমি ঠিক আছি, সম্পর্কের সবচেয়ে ক্ষতিকর মিথ্যা। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি বললেন না, কিছু হয়নি, কিন্তু মনে মনে রাগ জমছে।
এটা কয়েকবার হলো। তারপর একদিন ছোট একটা বিষয়ে আপনি বিস্ফোরণ করলেন। সে অবাক, এত ছোট বিষয়ে এত রাগ কেন? কিন্তু আপনি তো ছোট বিষয়ে রাগ করেননি, আপনি রাগ করেছেন মাসের পর মাস জমানো কষ্টের জন্য। এই চক্রটা অনেক সম্পর্ক ভেঙে দেয়। সে বদলে যাবে। আপনি এমন কাউকে ভালোবাসেন যে আপনাকে ঠিকমতো সময় দেয় না বা সম্মান করে না, কিন্তু আপনি নিজেকে বলছেন সে বদলে যাবে। এটা ভালোবাসা না, এটা সাঙ্ক কস্ট ফ্যালাসি। মানে, আমি এতদিন সময় দিয়েছি, কষ্ট করেছি, এখন ছেড়ে দিলে সব নষ্ট হয়ে যাবে। তাই আমরা থেকে যাই। কিন্তু একটা মানুষ বদলায় তখনই যখন সে নিজে বদলাতে যায়। আপনার প্রতীক্ষা তাকে বদলাবে না। এই মিথ্যাটা অনেককে বছরের পর বছর কষ্টে রাখে। তাহলে কি সব মিথ্যাই খারাপ? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। সব মিথ্যাই কি ক্ষতিকর? না। মনোবিজ্ঞানীরা বলেন কিছু মিথ্যা আমাদের বাঁচিয়ে রাখে। যে মানুষটা ক্যান্সারে আক্রান্ত কিন্তু বিশ্বাস করেন আমি ভালো হয়ে যাব, এই বিশ্বাসটা তাকে লড়াই করার শক্তি দেয়। যে উদ্যোক্তা বারবার ব্যর্থ হয়েও বিশ্বাস করেন এবার হবে, এই আত্মবিশ্বাসটাই একদিন তাকে সফল করে। এটাকে বলে পজিটিভ ইলিউশন। গবেষণায় দেখা গেছে যারা নিজের সম্পর্কে সামান্য বেশি ভালো ধারণা রাখেন তারা মানসিকভাবে বেশি সুস্থ থাকেন। তাহলে মিথ্যা কখন ভালো আর কখন খারাপ? ভালো মিথ্যা যেটা আপনাকে এগিয়ে নিয়ে যায়, খারাপ মিথ্যা যেটা আপনাকে সত্য থেকে দূরে রাখে এবং ক্ষতি করে। মিথ্যা থেকে বের হওয়ার পথ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে সত্যের সাথে বাঁচব? ১. নিজেকে প্রশ্ন করুন। যখনই কোনো বিশ্বাস মনে আসবে একটু থামুন। জিজ্ঞেস করুন, আমি কি এটা বিশ্বাস করছি কারণ এটা সত্যি, নাকি কারণ এটা আমাকে ভালো লাগাচ্ছে? এই একটা প্রশ্ন আপনার অনেক কনফার্মেশন বায়াস ভাঙবে। ২. বিপরীত মতকে সময় দিন। যে মতটা আপনার বিশ্বাসের বিরুদ্ধে সেটাকে পুরোপুরি শুনুন, শুধু উত্তর দিতে না, বোঝার জন্য। ৩. জার্নালিং করুন। প্রতিদিন রাতে লিখুন, আজকে আমি কোথায় নিজেকে মিথ্যা বলেছি। এটা কঠিন, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী অভ্যাস। ৪. নিরাপদ মানুষ খুঁজুন। এমন একজন মানুষ রাখুন জীবনে যে আপনাকে সত্য বলবে, তোষামত না। এই মানুষটা পাওয়া কঠিন, কিন্তু এই মানুষটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। ৫. ভুল স্বীকার করার সাহস রাখুন। ভুল করা দুর্বলতা না, ভুল স্বীকার না করাটাই দুর্বলতা। যে মানুষ বলতে পারে আমি ভুল ছিলাম, সে আসলে সবচেয়ে শক্তিশালী মানুষ। আজকে আমরা অনেক গভীরে গেছি। মিথ্যা শুধু অন্যকে ঠকানো না, মিথ্যা হলো নিজেকে আরাম দেওয়ার সহজ পথ, কিন্তু সেই আরামের মূল্য দিতে হয় বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে। কনফার্মেশন বায়াস আমাদের শেখায় আমরা যা দেখতে চাই তাই দেখি। সেলফ ডিসেপশন আমাদের শেখায় আমরা যা হতে চাই তাই ভাবি। সামাজিক মিথ্যা আমাদের শেখায় সবাই বিশ্বাস করলেই সত্য হয় না। কিন্তু যে মানুষ নিজের মিথ্যাগুলো চিনতে পারে, সে একটু একটু করে সত্যিকারের মানুষ হয়ে ওঠে, এবং সত্যিকারের মানুষই সত্যিকারের জীবন পায়। আপনি কি মনে করেন আপনি নিজেকে কোনো মিথ্যা বলছেন? কমেন্টে জানান, আমি পড়ি। ভালো থাকবেন।